ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, সোশ্যালজি, এবিএস এই সমস্ত জায়গা থেকে এমসিকিউ, কিছু কিছু সাবজেক্টের এসএকিউ এবং লং কোশ্চেনও আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। যাদের যেমন সাবজেক্ট সেই হিসাবে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে এর আগের দিন এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এসএকিউ এবং কিছু লং কোশ্চেন সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, প্রবাল প্রাচীর কাকে বলে? মৃত প্রবালের চুনাগঠিত কঠিন খোলক বা আবরণগুলি অগভীর সমুদ্র তলদেশে জমে যখন দীর্ঘ অপ্রশস্ত ভূবিভাগ তৈরি হয় তাকে প্রবাল প্রাচীর বলে। সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝায়? ভারতের 4টি বৃহৎ মেট্রোপলিটন শহর যথা দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাইকে 6 চ্যানেল বিশিষ্ট 4টি জাতীয় সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে, যাকে সোনালী চতুর্ভুজ বলে। এল নিনো কি? ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রভাবিত হয় তাকে এল নিনো বলে। উদ্যান কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ করা হয় তাকে উদ্যান কৃষি বলে। জলবিন্দু বসতি বলতে কী বোঝো? নাতিশুষ্ক বা শুষ্ক জলবায়ু অঞ্চলে যখন জলের উৎসকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে তখন তাকে জলবিন্দু বসতি বলে। ঘূর্ণাপাতে চক্ষু বলতে কী বোঝো? ঘূর্ণাপাতের একেবারে কেন্দ্রস্থলে শান্ত, বায়ু প্রভাবহীন, মেঘহীন, নির্মল আকাশযুক্ত, বৃষ্টিহীন, সর্বনিম্ন বায়ুচাপ এবং সর্বোচ্চ উষ্ণতা ও আর্দ্রতাযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণাপাতের চক্ষু বলে। বাজাদা বলতে কী বোঝায়? প্লায় ও পার্শ্ববর্তী অংশে স্বল্প মেয়াদী প্রবল বর্ষায় উৎপন্ন পলি জমে সৃষ্ট সমভূমি হল বাজাদা। বাজাদা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম ভিলাই। বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম করো। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম কোরবা। টর কাকে বলে? গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে যান্ত্রিক আবহবিকার পর সৃষ্ট রেগোলেথ অপসারিত হয়ে নিচের কঠিন শিলা উঁচু হয়ে খাড়াভাবে দাঁড়িয়ে থাকলে ওই ভূমিরূপকে টর বলে। কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। দুর্গাপুরকে ভারতে রর বলা হয় কেন? দুর্গাপুর শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের যে ব্যাপক বিকাশ ও প্রসার ঘটেছে তাকে জার্মানির রুর শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের এক দেশিকতার সঙ্গে সমানভাবে তুলনা করা হয়, তাই দুর্গাপুরকে ভারতে রর বলা হয়। জেট বায়ুপ্রবাহ কি? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে প্রবল গতি সম্পন্ন সর্পিলাকার জিওট্রপিক বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। অ্যাকুইফার কাকে বলে? যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয় এবং জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল রিষড়ায় স্থাপিত হয়। গিজার কাকে বলে? ভূগর্ভের উষ্ণ জল বাষ্পসহ নিয়মিত এবং মোটামুটি নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে ফোয়ারার মতো স্তম্ভাকারে উৎক্ষেপিত হলে তাকে গিজার বলে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের শুল্ড ফেথফুল গিজার। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? 4 o'clock রেন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলে। 2013 সালে মেঘভাঙা বৃষ্টির কারণে প্রচুর সম্পদ নষ্ট ও জীবহানি হয়। চীনের কোন প্রদেশটি চীনের ধানের ভাণ্ডার নামে পরিচিত? চীনের হুনান প্রদেশটি চীনের ধানের ভাণ্ডার নামে পরিচিত। জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করে? জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ওয়াল্টার রোজেন ব্যবহার করেন। ছেদন ও দহন কৃষি বলতে কি বোঝো? ছেদন ও দহন কৃষি হলো এক ধরনের কৃষি যেখানে ফসলের পথ তৈরি করতে বন পুড়িয়ে ফেলা হয় এবং পরিষ্কার করা হয়। ছেদন ও দহন কৃষি আদিম জীবিকা কৃষি। জিওট্রপিক বায়ু কাকে বলে? ঊর্ধ্বাকাশে সমচাপরেখার সাথে সমান্তরালভাবে বায়ু প্রবাহিত হয় এই প্রকার বায়ু প্রবাহ জিওট্রপিক বায়ু নামে পরিচিত। রেগোলিথ কি? আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল বস্তু কণার আবরণ সৃষ্টি করে যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। হাম্পস কি? চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়কাজ প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট টিলাগুলিকে হাম্পস বলে। ডাব্লিউটিওর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ডাব্লিউটিওর সদর দপ্তরটি জেনিভাতে অবস্থিত। জল নির্গমন প্রণালীর সংজ্ঞা দাও। চারপাশের উঁচু স্থান থেকে মধ্যভাগের একটি নিম্নভূমির দিকে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী বলা হয়। ভারতের সোয়াবিন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লেখো। মধ্যপ্রদেশ হলো ভারতের বৃহত্তম সোয়াবিন উৎপাদনকারী রাজ্য। তারপরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং রাজস্থান। ভারতে প্রতি বছর 12 মিলিয়ন টন সোয়াবিন উৎপাদিত হয়। একটি খরা প্রতিরোধী এবং একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম করো। খরা প্রতিরোধী ফণিমনসা, রসালো ক্যাকটাস, ঘৃতকুমারী, শতমূলী প্রভৃতি। আর খরা সহ্যকারী বাবলা, আকন্দ, খেজুর প্রভৃতি। এতক্ষণ গেল তোমাদের অতি সংক্ষিপ্ত 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এবারে আমি তোমাদের কিছু 7 নম্বরের লং কোশ্চেন ইম্পর্টেন্ট আলোচনা করে দিচ্ছি। ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। ভারতের রেডিমেড পোশাক শিল্পে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত। বক্তব্যটি সমর্থনে দুটি কারণ উল্লেখ করো। ইন্টারনেটের গুরুত্ব কী? ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্যসূচক কী? ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী? শস্যাবর্তনের সংজ্ঞা দাও। মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। অ্যালুভিয়েশন বলতে কী বোঝায়? কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিরূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব উল্লেখ আলোচনা করো। ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি বিবরণ দাও। ভারতে আদমশুমারি অনুযায়ী মহানগরের সংজ্ঞা দাও। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী? নিবিড় জীবিকা ও সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? ভারতে নীল বিপ্লব বলতে কী বোঝায়? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীব বৈচিত্র্যের গুরুত্ব কী? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কাঁচামালের প্রভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝায়? আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এরপরে আছে তোমাদের ফিলোজফি, যাদের যেমন আছে আমি সেই হিসাবে ফিলোজফি লং এবং এসএকিউর কোশ্চেন আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।